আমরা দেখছি আপনারা আন্দোলন করেছেন, গরিব মানুষের লড়াইয়ের ফসল বলছেন আপনাদের এই আন্দোলন। তৃণমূল কিন্তু বারবার দিল্লি ছুটে গিয়েছে, মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি 100 দিনের কাজের টাকা দিতে হবে। কোথাও না কোথাও এটা নয় কি, জমি তৈরি করলেন আপনারা, চাষ করলেন আপনারা, ফসলটা এই তৃণমূল নিয়ে চলে যাচ্ছে। গরিবদের টাকা লুট করেছে এ বিষয়ে তার কোনো সন্দেহ রইল না। 100 দিনের কাজের টাকা তৃণমূলের নেতা মন্ত্রীরা যে লুট করেছে সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল কোর্টের রায়ের ভিত্তিতে। দিল্লি সরকার লোক পাঠিয়েছিল, নরেন্দ্র মোদী লোক পাঠিয়েছিল, তার লোকেরা সমীক্ষা করেছে, সমীক্ষা করে বুঝলো যে এখানে দুর্নীতি হয়েছে, তাই তারা টাকা আটকে দিল। অথচ আইনে বলা আছে 3 মাসের বেশি 100 দিনের কাজ আটকে রাখা যাবে না, এইটা আইনে পরিষ্কার করে বলা। জানা সত্ত্বেও নরেন্দ্র মোদীরা যারা টাকা লুট করলো, যারা টাকা চুরি করলো, তাদের শাস্তির ব্যবস্থা না করে গরিব মানুষের কাজের অধিকার কেড়ে নিল। এই যে বিরাট বড় অপরাধ করলো, অন্যায় করলো, কোর্ট আজকে প্রমাণ করে দিল যে এইভাবে অনির্দিষ্ট কালের জন্য রাজ্যের শ্রমজীবী মানুষ যারা কাজ চাইছে তাদেরকে তুমি বঞ্চিত করতে পারো না। তাই আজকের কোর্ট রায় দিয়ে বুঝিয়ে দিল যে এটা রাজ্যের সরকার অন্যায় হয়েছে, দেশের সরকার অন্যায় হয়েছে।